দীর্ঘ ১.৫ বছরও ইতালি বিএনপির নতুন কমিটি গঠন না হওয়ায় রোমে সংবাদ সম্মেলন করেছে প্রস্তাবিত আহ্বায়ক কমিটি। দলকে সুসংগঠিত ও গতিশীল করতে দ্রুত নতুন নেতৃত্ব ঘোষণার দাবি জানিয়েছেন নেতারা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালি প্রতিনিধি মিনহাস হোসেন। ২০২৫ সালের ১৭ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইতালির শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। তবে দীর্ঘ ১.৫ বছর পেরিয়ে গেলেও নতুন কমিটি গঠনে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় ইতালির রাজধানী রোমে সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রস্তাবিত আহ্বায়ক কমিটির নেতারা। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ইতালি বিএনপিকে ঐক্যবদ্ধ, গতিশীল ও সুসংগঠিত করতে একটি প্রস্তাবিত আহ্বায়ক কমিটির তালিকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে। তারা আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ইতালি বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে নতুন গতিশীলতা দেবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইতালি বিএনপির সাবেক সভাপতি শাহ সাইফুর রহমান ছোটন। তিনি বলেন, দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সংগঠনের কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই দলের স্বার্থে দ্রুত একটি গ্রহণযোগ্য ও কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠা করার সময়ের দাবি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ সেলিম, রোম মহানগর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির সহ ইতালি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা আরও বলেন, ইতালি বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে দলীয় ঐক্যের কোনো বিকল্প নেই। একই সঙ্গে তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।